স্কুলে এসে পড়লাম মেয়েকে নেওয়ার জন্য। আর এই যে ভ্যান গাড়িতে আম, দেখেন এখানে স্কুলের সামনে অনেক কিছুই বসে, দেখতেও ভালো লাগে। যার যেটা পছন্দ হয় নিয়ে যায় কিনে। আর স্কুলে ছুটি হয়ে গেল। আসসালামু আলাইকুম। তারা সব ফ্রেন্ডরা মিলে কথা বলছে কি নতুন কারিকুলামে কী না কি দিয়েছে, তারা সেগুলো বানিয়ে নিতে হবে। আর এখন আমি বাসায় এসে সব কোটা বাছা করে আজকে লতি দিয়ে শুটকি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে। আর একটা ছোট মাছের ভাজি করব। তাই লতিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি একটু গরম পানি দিয়ে এগুলা ভাপ দিয়ে নিব। হালকা না হলে দেখা যায় আবার গলাতে ধরে। এই শুটকিটা খেতে ভালোই লাগে। এখন আমি একটু পানিতে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু লবণ। আর এদিক থেকে আমি একটু চাও বানিয়ে নিচ্ছি, চা খাবো, তার জন্য একটু বসিয়ে দিলাম। আর এদিক থেকে আমার লতিটাও একটু হালকা ভাপ দিয়ে নিলাম। আর এই যে ছোটো মাছ যে বললাম ভাজি করব, এই মাছটা আমি হালকা টানিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করব, এটা খেতে ভালো লাগে। আর এখন আমি রসুন পেঁয়াজ একটু হালকা ছেঁচে দিয়েছি। আর পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে একটু ভেজে নিব। আর সাথে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ লতির সাথে দিলে অনেক টেস্ট হয়। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ বাটা আর হলুদ বাটা। আর দিয়ে দিব সাথে 2টা শুটকি। লতির শুটকি খেতে কার কার পছন্দ। এখন তো লতি দিয়ে শুটকি চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে। আর এটা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি শুটকির কাঁটাটাও ফেলে আমি এখন লতিগুলো দিয়ে দিব, মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিব পানি দিয়ে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিব। হালকা ভাপ দেওয়া হলে দেখা যায় লতি এমনিতেই সিদ্ধ হয়ে যায়। আর এদিক থেকে এই যে মাছগুলো দেখেছিলেন, সেগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম প্যানে একটু ভাজার জন্য। আর এই যে আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। এরকম ছোট ছোট মাছ খেতে অনেক ভালো লাগে, যে যেভাবে খেতে চায়। আমি এটা ভাবলাম একটু বড় যখন মাছটা, আমি হালকা টানিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ হালকা মশলা দিয়ে টানিয়ে তারপরে আমি মাছটাকে আমি মশলাটার সঙ্গে কষিয়ে একটু ভাজি করব। আর এই যে মাছগুলো আমার হয়ে গেল, এখন আমি মাছটা উঠিয়ে নিব। দেখেন হালকা ভাজা হয়ে গেছে। আবার আমি একটু প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, যাতে পেঁয়াজটা ভালোভাবে একটু মিশে। আর এখন দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ আর পরিমাণ মতো হলুদ বাটা আর মরিচ বাটা দিয়ে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। হালকা মশলা দিয়েছি, যেহেতু আমি একটু মাছটার সঙ্গে হালকা একটু মশলা থাকবে, একটু ভাজির মতো। এখন আমি মশলাটাকে কষিয়ে তারপরে আমি মাছটা দিব। আর এই দিক থেকে আমার লতিটাও হয়ে গেল। এই যে দেখেন পানিটাও শুকিয়ে গেল, কত সুন্দর একটা কালার হয়েছে। আর স্যানটা তো মনে হচ্ছে এখনই আমি ভাত খেয়ে ফেলি, এত কালারটা এত লোভনীয় লাগছে দেখতেই। আর এই যে এদিক থেকে আমি মাছটাও দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়েছে। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। যে দেখেন মাছটা আজকে রান্না আমার এই 2টা মেনুই ছিল। কী কী রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোথায়। যে দেখেন ধনেপাতা দিয়ে দিলাম, মাছের ভাজিটাও আমার হয়ে গেল। আর এদিক থেকে আমার লতির তরকারিটাও হয়ে গেল। আজকে রান্না কেমন হয়েছে। আর এখন আমি গেলাম মেয়ের কিছু স্কুলের জিনিস কেনাকাটা করার জন্য। কালার পেপার কিনলাম আর কিছু কিছু দরকারি জিনিস ছিল, কালকে এগুলা স্কুলে বানিয়ে আবার জমা দিতে হবে। টুকটাক কিছু কেনাকাটা করে তারপরে
এখন বাসায় ফিরছি। সবাই আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কেমন হয়েছে আজকে ভিডিওটা? ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।